সুইজারল্যান্ড দেখেছে কিন্তু আসল সুইজারল্যান্ড এখনো দেখেনি। পাহাড়ের ঢালে ছোট ছোট জনবসতি। এই যে একটা সামনে সংসার ছাতা বাঁধা, শুরু হলো প্রায় 17 কিলোমিটারের দীর্ঘ টানেল। আমাদের প্রায় 14 মিনিটের মতো লেগেছে। আচ্ছা, এখানে সুইজারল্যান্ডে গাড়ি ড্রাইভ করার জন্য ফি আছে আলাদা কোনো ব্যাপার? হ্যাঁ অবশ্যই, তবে এটা খুবই সামান্য। এটা হচ্ছে তোমার মাত্র 42 ইউরো দিতে হয়। এটা হলো তুমি সারা বছর ইউজ করতে পারবা। কিন্তু এখানে বছরের হিসেবটা আসলে যেভাবে করে সেটা হলো যে ধরো আমি যদি নভেম্বরে নেই তাহলে আমার এটা মেয়াদ হবে ডিসেম্বর পর্যন্ত, আর আমি যদি জানুয়ারি থেকে নেই তাহলে আমি সারা বছর ইউটিলাইজ করতে পারবো। মানে বাৎসরিক হিসেবে আর কি, বছর এক বছর। কোনো এমন না যে মে মাসে যদি আমি নেই পরবর্তী বছরের মে মাস পর্যন্ত ইউজ করতে পারবো, এটা না। ওকে, এই টাকাটা কিসের জন্য আসলে? এটা যে হাইওয়ে ইউজ করছি, হাইওয়ে ইউজ করার জন্য খুবই সামান্য, এটা আসলে কিছুই না। তুমি তো দেখেছো যে ইতালিতে শুধুমাত্র রোম থেকে ভ্যানিস এসছি 39 ইউরো, আবার ভ্যানিস থেকে মিলান আসলাম, মিলান আসায় দিলাম 22 না 26 ইউরো। আর এখানে এগুলো ইউজ করছি 1 পয়সাও দিতে হবে না। ওই 42 ইউরোই আমি সারা বছর যত খুশি আমি সুইজারল্যান্ডে ঢুকবো, সুইজারল্যান্ড থেকে বের হবো, আমার আর কোনো পয়সা দিতে হবে না। কোনো রোড ট্যাক্স লাগবে না, আর কোনো টোল বিষয় কিছু লাগবে না, কিচ্ছু না। এটা অনেক কম না, একেবারে কিছুই না এটা। আচ্ছা, তুমি যখন এবার তো সুইজারল্যান্ডে তোমার হচ্ছে দ্বিতীয়বার গাড়ি চালানো, এবার কি মনের মধ্যে মানে একটু সাহস বেড়েছে না? একটু ইচ্ছা করছিল? সাহস আমার এমনি আগে প্রথম থেকেই ছিল। সাহস না থাকলে তো আর সুইজার ড্রাইভ করার পরিকল্পনাই করতাম না। আর এবার তো আরো বেশি, ডেফিনেটলি আমি যতবার আসবো ততবারই আমার সাহস আরো বেশি বেড়ে যাবে। তবে হ্যাঁ, সুইজারল্যান্ডে এই যে লিমিটেশন যে 100-র উপরে যাওয়া যায় না, এটা মাঝে মাঝে পীড়াদায়ক হয়ে ওঠে আর কি। ইচ্ছে হয় খুব হাই স্পিডে যাই, কিন্তু এটা তো যাওয়া সম্ভব না। এই যে একটা সামনে সংসার ছাতা বাঁধা, সাইকেল বাঁধা, এটা একটু গরিব সংসার মনে হচ্ছে। এটা অনেক পুরনো ভ্যান, এখানে একটা সংসার যাচ্ছে বেড়াতে। পাশ দিয়ে রেল লাইন গেছে। আপনারা যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন যে আমরা ইতালির জলভাষা শহর ভেনিস থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে পথে নেমেছি। এরই মধ্যে আমরা ইতালির সীমান্ত পেরিয়ে এখন সুইজারল্যান্ডের মন মাতানো প্রকৃতির ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে, মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে, তবে সেটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না। সময়ের হিসেবে দিন শেষ হয়েছে বেশ আগে, তবে বছরের এই সময়টাতে দিনের আলো থাকে অনেক সময় পর্যন্ত। আর যেহেতু আমরা পাহাড়ের উপরের দিকে যাচ্ছি সেহেতু আরো বেশিক্ষণ আলো পাবো। সামনে রাস্তা দেখাচ্ছে বাসাল, জুরিখ, স্যান গোথার্দো। এবারের সফরে আমরা এত ভাইব্রেন্ট কালার, খুবই ব্রাইট ঝর্ণা দেখেছি যে এগুলোকে দেখে আর অবাক হওয়ার কোনো কিছু নেই। এই গ্রামের উপরে এসে পড়ছে ঝর্ণা এবং সাথে সাথে আমাদের বৃষ্টিও শুরু হয়ে গেছে। সামনে দুটি গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে সংসার টেনে নিয়ে যাওয়ার মতো অবস্থা। বেরিয়ে পড়ে মানুষ এইভাবে, রাতে থাকে এগুলোর ভিতরে। এই যে গাড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, সামনেরটাও একই অবস্থা হবে। মাঝখানে আবার সাইকেলও আছে। সুইজারল্যান্ডের বৃষ্টি একটু
একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, বুঝেছ? সাবধানে চালাতে হবে। একটু রক্ষা যে আমরা এখনই টানেলের ভেতর ঢুকে পড়বো, পাথুরে পাহাড়ের ভেতর দিয়ে টানেল। টানেল পেরিয়ে এসেও বৃষ্টি, তারপর আরেকটা টানেল। বৃষ্টিকে এবার কিছুক্ষণের জন্য পেছনে ফেলা গেল। পাহাড়ের ঢালে ছোট ছোট জনবসতি। এখন প্রায় 6:30 বাজে, কিন্তু আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। আমরা অন্য একটি গন্তব্যে রওনা দিয়েছি। আমরা সরাসরি জুরিখ না গিয়ে আরো অন্য দিক দিয়ে ঘুরে যাব। যে জায়গাটায় যাব সেই জায়গাটায় আমি গিয়েছি এবং আমি লেটনের কাছ থেকে শুনতে চাই কোথায় যাচ্ছি আমরা তাহলে এখন জুরিখ না গিয়ে। আমরা এখন জুরিখ না গিয়ে আমরা যাচ্ছি মেরিঙ্গেনের দিকে। ওকে, আমরা নট অনলি মেরিঙ্গেন, আমরা মেরিঙ্গেন, তারপরে হচ্ছে লুঙ্গেন, হ্যাঁ, এইসব জায়গাগুলো দেখতে পাবো। স্পেশালি কেন আমরা সোজা না গিয়ে মেরিঙ্গেন যাচ্ছি? এটা শুধুমাত্র বাবু ভাইয়ের জন্য। ওয়াও, আমি সুইজারল্যান্ড দেখেছে কিন্তু আসল সুইজারল্যান্ড এখনো দেখেনি। হ্যাঁ, জুরিখ, জেনেভা সুইজারল্যান্ড না, এই জন্য সুইজারল্যান্ড নিয়ে যাচ্ছে। সো তুমি জানো যে বাবু ভাই শুধুই ইয়েতে গিয়েছিল, জুরিখে গিয়েছিল, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মেরিঙ্গেন যাওয়ার কথা শুনে আমি খুবই এক্সাইটেড। আমি চিন্তাও করিনি যে দ্বিতীয়বার আমরা মেরিঙ্গেনের পথ ধরবো। বাবু ভাই আপনি তো দেখেনি, আপনি আসলে কি বলতে পারেন এ ব্যাপারে? আসলে লিটন ভাইয়ের সাথে ট্যুরে আসাটা অনেকটা কি বলে রোমান্টিক। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে তার এই ব্যাপারগুলো এতটাই অসাধারণ জ্ঞান রাখে এবং এতটাই ঘোরাঘুরি করছে যে তার অনেকটা টোটাস্তর মতো হয়ে গেছে, কোন জায়গাটা দেখলে কার কি ভালো লাগবে না লাগবে। যাই হোক, আমি যেহেতু মেরিঙ্গেন গিয়েছি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলে রাখি। সেটা হলো মেরিঙ্গেনে খুব চমৎকার সুইস প্যাটার্ন হাউস দেখা যাবে, সেখানে অসাধারণ ঝর্ণা আছে। আমরা রাতে গেলেও সেটার সাউন্ড পাবো। হ্যাঁ, শার্লক হোমসের আরো কথাবার্তা কম বলি আমরা, ওখানে গিয়ে দেখতে পাবো। আমরা ডেস্টিনেশন চেঞ্জ করে লিটনের আরো একটু প্রেসার হবে, কিন্তু আমরা যাচ্ছি সেই দিকে। এই জায়গাটাতে একটা কথা বলে রাখি, ইউরোপে আপনি যদি ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশি পার্সন খোঁজেন যার সাথে আপনি ইউরোপে ঘুরতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার কথা শুনে আপনাদের মনে হতে পারে যে আমি পক্ষপাতিত্ব করছি আমার বন্ধু হিসেবে, কিন্তু আসলে সেটা না। আসল কথা হচ্ছে যে লিটন হচ্ছে বেস্ট গাইড। হ্যাঁ, জুরিখে যাবার পথে আমরা আবারও মেরিঙ্গেনের পথই ধরলাম। আপনারা যারা আমার সুইজারল্যান্ড ভ্রমণের ভিডিওগুলো দেখেছেন তারা আগে থেকেই মেরিঙ্গেনের সৌন্দর্যের সাথে পরিচিত হয়েছেন। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আমরা সামনেই এই টানেলটাতে ঢুকে পড়বো, যে টানেল কত দৈর্ঘ্য? 17 কিলোমিটার, প্রায় 16,942 মিটার। শুরু হলো প্রায় 17 কিলোমিটারের দীর্ঘ টানেল। আমরা যে মানিয়াগড় দিকে অনেকগুলো টানেল পার হচ্ছিলাম, বা ইয়ে দিয়ে যখন গেলাম, মিলানো দিয়ে সেন্ট মরিস যখন গেলাম, তখনও কি এত বড় টানেল আমরা পার হয়েছি? তার মানে পার হতে 17 মিনিট না লাগলেও 15 মিনিটের মতো লাগতে পারে অবশ্যই। এবং আসলে টানেলের ভেতরে ড্রাইভ করা খুব বিরক্তিকর, কানে তালা লেগে যায় একভাবে, আর হচ্ছে যে বায়ুমণ্ডলের চাপ কেমন যেন একটা মানে একই ধরনের দৃশ্য তো এটা দেখতে দেখতে অনেক সময় চোখ লেগে যায়। ওকে, এখানে কিলোমিটারের স্পিড দেওয়া আছে 80 কিলোমিটার। 80 কিলোমিটার স্পিডে যেতে হবে। সেক্ষেত্রে 80 কিলোমিটার স্পিড যদি টানা যাওয়া যায় তাহলে কত মিনিট লাগবে? 13-14 মিনিট লাগবে এটা পার হতে, বেশিও লাগতে পারে। আর এমন একটা অবস্থা এখানে ক্রস করতে পারবো না, সামনেরটা যেভাবে যাবে ওইভাবে যেতে হবে।
অর্থাৎ সামনের গাড়িটাও যেহেতু 80 কিলোমিটার স্পিড মেইনটেইন করছে, সেহেতু এখানে ওভারটেক করে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব একই গতিতেই যেতে হবে সবাইকে। সামনে দেখুন কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেইনটেইন করেই গাড়ি চালাচ্ছে। যে গতি বেগ এখানে নির্ধারণ করে দেওয়া আছে সেই অনুযায়ী। আবার নতুন করে আসবে ও ভাই পাশে গান শুনে সূর্য রঙিন তার পূর্বে এক বেলা দেরি করে ওঠে, ছায়া ফেলে সাদা কালো লালচে মেঘ জমেছে তার। ভুলভাল গান গাওয়ার চেষ্টা করো না। ভুলভাল গান তুমি বলো। মেঘ জমে থাকাটা ঠোঁটে, আমার তো সুর হয় না, তোমার তো সুর হয়। উপচে পড়ে ধরফরিয়ে প্রাণ, রাস্তা বদল করে হাওয়া। খুব পোড়া কর্মা খাইলাম, ধূপধাপ মারপিট ধূপধাপ মারপিট। আমি যদি প্রেম করতে পারতাম। হাই হাই, মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। ভাই তারপরের লাইনটা কি আমার তো আর জানা নাই। হে হলে নাকি আর কন্ডিশন রয়েছে। ঘুমে আমার ঘুম চলে এসেছে, তবুও টানেল শেষ হচ্ছে না। ও তো শেষ হচ্ছে না রে। আমরা প্রথমত এম কে রহমান লিটনের একটি ঘুম সঙ্গীত শুনেছি। সেই ঘুম সঙ্গীত শুনে বাবু ভাইয়ের ঘুম পেয়ে গেছে। তারপরে যেহেতু ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না, তাই আমরা টিকাটুলির মোড়ের সিনেমা হল নিয়ে এসেছিলাম। তারপরেও টানেল শেষ হয়নি এখনো, চলছি তো চলছি। আর ভাই আবার শুরু হয়ে গেল সিনেমা তখন চরম চরম। রাজ্জাক ভিলেনের ধূপধাপ মারপিট। আহা, সাবানা এসে বললো তুমি আমার জান, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি যদি মারপিট করতে পারতাম, আমি যদি প্রেম করতে পারতাম। আল্লাহ, টানেল তবুও শেষ হচ্ছে না। আজকে যদি এখানে দুলা ভাই থাকতো তাহলে সে তাইলে চারিদিকে শুধু দেখতো বাবা আর বাবা, বাবা আর বাবা, আর শুধু দেখতো শাক আর শাক, শাক আর শাক, 100 শাক। এই যে গুহার মধ্যে আমরা ঢুকে পড়েছি, বিশাল বড় গুহা। এত দীর্ঘ টানেল পার হওয়াও একটা ধৈর্যের ব্যাপার বটে। আর যারা 17 কিলোমিটারের এই টানেল তৈরি করেছে তাদের কি পরিমাণ ধৈর্য লেগেছে একবার চিন্তা করুন। এখনো নাকি 5-6 মিনিট লাগবে 80 কিলোমিটার স্পিডে গেলে। সামনে একটি ভলভো রয়েছে। এই ভলভো গাড়িটি খুবই চমৎকার ভাবে নিয়ম মেনে চলছে। এটা সুইজারল্যান্ডের গাড়ি। নিয়ম মেনে চলছে। এটা সুইজারল্যান্ডের গাড়ি। হ্যাঁ, সুইস ফ্ল্যাগ। এটা সুইস কার। আরো 2 কিলোমিটার। এটা সুইস কার। আরো 2 কিলোমিটার আছে। ভাই, এই সময়ের মধ্যে আমরা যদি একটু পোলাও কোরমাও খেতে পারতাম। আমরা ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের টানেল শেষ হয়ে যাবে। নো, এখনো টানেল শেষ হয়নি, প্রায় শেষ হয়ে আসছে মনে হচ্ছে। সাইডে আরেকটা রাস্তা পাওয়া গেছে। ও মা গো, এই ট্রাকগুলোর পেছনে যেসব গাড়ি আছে তারা তো মস্ত বড় বিপদে পড়েছে। ইয়েস, আমরা দিনের আলো দেখতে পেরেছি আবার। আমাদের প্রায় 14 মিনিটের মতো লেগেছে। প্রায় 14 মিনিট লেগেছে এই টানেল পার হতে। 600 মিটার সামনে সোজা রাস্তা চলে যাবে। পুলিশাই। ও, আমরা কত উপরে উঠে এসেছি অলরেডি।
মনে হচ্ছে কারো বাড়ির বারান্দা দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। ও একটা বাইক চলে গেল এই মাউন্টেনের মধ্যে। এসব পাহাড়ের ভেতর দিয়ে যেন ঢেউ খেলে গেছে রাস্তাগুলো। ওরে বিগ ওয়াটারফল, ও মাই গড, চতুর্দিক থেকে ঝর্ণার পানি পড়ছে এখানে। একটা স্বপ্নের জগতের ভেতর দিয়ে যেন আমরা এগিয়ে চলেছি। ওই যে গুহা দেখা যাচ্ছে, ওগুলো যে রাস্তা। অ্যাডভেঞ্চার নেভার এন্ড।